আজ 19শে মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া বেশি পরিমাণে কিন্তু কালেকশন করতে যায় নাই। আমার কাছে সর্বশেষ যে নিউজটা আসছে, তো এখনো পর্যন্ত আমার কাছে আসা একটা ছোটখাটো নিউজ, সেইটা এখন আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর বাকি নিউজটা পাইবেন আজকে রাত্রিবেলা। তার সাথে সাথে কথা বলা হইব এই ভিভিএস গ্লোবাল থেকে এখন তো বৃহস্পতিবারে যে লাগেজ গুলো আসছে, তো সেই লাগেজ গুলায় যেহেতু ওইগুলা কালেকশনের এসএমএস, তো ওই এসএমএস গুলা কবে দিতে পারি, এখনো পর্যন্ত দিছে কিনা সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা এই তিনটা ভিভিএস গ্লোবালের সর্বশেষ আপডেটটা দিই। তো আজকে চট্টগ্রাম ভিভিএস থেকে একদমই একটা স্বল্প পরিমাণে একটা কালেকশন। তো এখন আমি 11টার সময় ভিডিওটা রেকর্ড করতেছি, 11টা পর্যন্ত আমার কাছে নিউজ আসছে দুইটা পাসপোর্ট পাইছে ফ্যামিলি ভিসা। আর বাকি যারা গেছে তারা ছিল জমার জন্য গেছে, ফ্যামিলি ভিসার কথা বলতেছি, এবং ওয়ার্ক ভিসা কিছু আছে। ওয়ার্ক ভিসা এখনো পর্যন্ত তারা কালেকশন করতে পারে নাই, যেহেতু একটু দেরিতে কালেকশন হয়। এখনো পর্যন্ত আমার কাছে ওয়ার্ক ভিসার কোনো প্রকার নিউজ আসে নাই চট্টগ্রাম ভিভিএস থেকে। ফ্যামিলি ভিসা সর্বশেষ নিউজ দুইটা পাসপোর্টের ভিসা লাগছে, সেটা সেই দুইটাই হলো সেপ্টেম্বর মাসে। আচ্ছা, এই ছিল কিন্তু চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা এই সিলেট বিএফএস এ। তো আজকে সিলেট বিএফএস এ ফ্যামিলি ভিসা খুবই অল্প পরিমাণে একটা কালেকশন, 5 থেকে 7 জনের একটা সিলেট বিএফএস এর কালেকশনের সংখ্যা দেখলাম। সর্বশেষ যে আপডেটটা সেটা এখনো হয়তো দেখা গেছে সময়ের ব্যবধানে আরো কিছু পাসপোর্ট কালেকশন করতে যাইবে এবং তারা পাসপোর্টের ভিসা পাইবে। তো সিলেট বিএফএস এ এখনো পর্যন্ত যেই 3 জন বের হয়েছে সেই 3 জনই পাসপোর্টের ভিসা পাইছে। ফ্যামিলি ভিসার কথা বলতেছি, তাদের জমা ছিল আগস্ট এবং সেপ্টেম্বর, আগস্ট মাসের 2টা, সেপ্টেম্বর মাসের 1টা। সর্বমোট 3টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ফ্যামিলি ভিসা সিলেট বিএফএস থেকে। আচ্ছা, এখন এই ওয়ার্ক ভিসা কিন্তু বেশি কালেকশনে নাই, কারণ বৃহস্পতিবারে আমরা এসএমএস এর সংখ্যাটা দেখতে পারি নাই যে কালেকশনের এসএমএস দিছে। তো সেহেতু আজকে রবিবার, আজকে কালেকশনের খুবই কম পরিমাণে একটা কালেকশন সংখ্যা দেখা গেছে। তো আজকে 10 থেকে 12 জনের একটা কালেকশন দেখলাম ওয়ার্ক ভিসা। এখনো পর্যন্ত তারা কালেকশন করা বের হয় নাই, তো 2-3 জন বের হয়েছে, সেই 2-3 জনই রিজেক্ট হয়েছে, যেগুলোর জমা ছিল 2024 সালে। এই যে এই 24 সাল চলতেছে, এই 24 সালে যারা নতুন জমা করছে তারা কিন্তু রিজেক্ট হয়েছে। এই ডিসেম্বর ফ্লোসি বলেন, হ্যাঁ, ডিসেম্বর ফ্লোসিতে যারা অ্যাপ্লাই করা ছিল সেগুলো জমা দিছে। দেন 2-4-5 দিন 10 দিন পরে এসএমএস এর আসছে যে রেডি ফর কালেকশন করতে যায়, কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তো দেখেন তাদের কি ভাগ্য, রিজেক্ট খায় কিন্তু পাসপোর্ট গুলোতে ব্যাক পায়। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। সিলেট বিএফএস এর আপডেটটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। রাত্রিবেলা আমরা একটা প্রপার নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো। এই ছিল চট্টগ্রাম সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস এ। তো আজকে ঢাকা বিএফএস এ মোটামুটি আকারে 10 থেকে 15 জনের একটা কালেকশনের সংখ্যা ছিল, ওয়ার্ক ভিসা কালেকশনের সংখ্যা ছিল, যারা কয়েকদিন আগে এসএমএস পাইছিল। তো যারা গেছে এখনো পর্যন্ত তারা কেউই বের হয় নাই। 2টা পাসপোর্ট বের হয়েছে, নভেম্বর এবং ডিসেম্বর 2টা পাসপোর্টই রিজেক্ট পাইছে। এখন বাকি কয়েকজন আছে, আগস্ট মাসের 2-3 জন আছে। এখন দেখা যাক তারা পাসপোর্টে ভিসা পায় কিনা। সর্বশেষ নিউজটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি বিকাল 5টার আগে আমি নিউজ পেয়ে যাবো। দেখা গেছে ভিডিও মেকিং করতে করতে দেখা গেছে রাত 7টা-8টা বাজতে পারে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন নিউজটা দেখার জন্য। এখন দেখা যাক এই 3টা বিএফএস গ্লোবাল থেকে আপনাদের কোনো সুখবর দিতে পারি কিনা। আচ্ছা, এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার আপডেট। এখন আসি আমরা এই ঢাকা বিএফএস এর ফ্যামিলি ভিসা। তো সর্বশেষ আপডেট, ঢাকা বিএফএস থেকেও 3টা পাসপোর্টের ভিসা পাইছে আগস্ট এবং সেপ্টেম্বরের। এখনো পর্যন্ত ডেটগুলো জানা যায় নাই ঢাকা বিএফএস এর। এই 3টা পাসপোর্টই সর্বশেষ ভিসা পাইছে আজকে রবিবার, আজকে কালেকশন করতে যায়। আচ্ছা, যাই হোক, কালেকশন আপডেট এখন বাদ দিই। এখন আসি আমরা যারা জমা করে রাখছেন এই সপ্তাহে এসএমএস আসার সম্ভাবনা আছে কিনা, প্লাস আজকে রবিবার, আজকে কালেকশনের এসএমএস আসবে কিনা। তো দেখেন, তারা 2টা ধাপে এসএমএস গুলো দিয়ে কমপ্লিট করে। প্রতিদিন সকালে এক ধাপ এসএমএস গুলো আসে, দেখা গেছে সকাল 9টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত এসএমএস গুলো আসে, তবে তারপরে একটু বন্ধ থাকে। তারপরে লাঞ্চ টাঞ্চ শেষে দেখা গেছে সন্ধ্যার দিকে আবার কয়েকটা এসএমএস দিয়ে তারা অফিস তারা বন্ধ করে দেয়। তো এই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করা পর্যন্ত আমরা কেউই শিওর হইতে পারতেছি না যে কালেকশনের এসএমএস আসছে কিনা, বা সামনে কালেকশনের আজকে রবিবার, আজকে কালেকশনের এসএমএস আসার সম্ভাবনা আছে কিনা।
এই সকালবেলা যে কালেকশন এসএমএস গুলো দেয় এখনো পর্যন্ত কোনো প্রকার কালেকশন এসএমএস কিন্তু আমরা পাই নাই, একটা পাসপোর্টে কিন্তু কালেকশনে এখনো পর্যন্ত আসে না এসএমএস। এখন দেখা যাক রাত পর্যন্ত অপেক্ষা করে আমরা কালেকশনের এসএমএস পাই কিনা, সেটা এখন দেখা চলে। অবশ্যই যদি কালেকশনের এসএমএস এর আপডেটটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন, যাদের ওয়ার্ক এন্ড ফ্যামিলি বিষয়ে দুইটা আপডেটই লাগে। আর যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। অনেকেই প্রশ্ন করতেছেন, সেই প্রশ্নগুলোরও অ্যান্সার ভিডিও নিয়ে সামনের দিকে একটা ভিডিও আসবে আশা করা যায়। অ্যান্সার ভিডিও প্রতিদিন প্রায় প্রায় বলা হয় কিন্তু দেওয়া হয় না, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় না, একটু ব্যস্ত থাকতে হয় প্রতিদিনই। তো দেখা গেছে তার মধ্যেও আপনাদের জন্য কিছু নিউজ কালেকশন করে আপডেটগুলো দিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, রাত্রিবেলা তো অবশ্যই দেখা হইতেছে নতুন করে একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।